दीदी काका केड़े केड़े ए बाबा হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ঘড়িতে বাজছে ওই বিকাল 5টা মতো, আর আজকের ব্লগটা আমি এখন থেকে আরম্ভ করছি। আজকে টাইটেলে যেরকমটা দিয়েছি, এখন আমার সাথে রাইয়ের বিকেলবেলাটা যেরকম কাটে। আগে রাই দুপুরবেলাটা অনেকক্ষণ ঘুমোতো, কিন্তু এই গরম পড়ার পরে রাইয়ের দুপুরের ঘুমটা একটু কমে গেছে। এই 5টা সাড়ে 5টা মতো বাজলেই ওর ঘুম ভেঙে যায়। আর পার্কে যেহেতু ওকে সন্ধ্যের দিকে নিয়ে যাই এই বিকেলবেলাটা, ওই জন্য ওকে নিয়ে আমি একটু ছাদে আসি। ও একটু নিজের মতো করে খেলতে পারে, আর তার সাথে আমিও একটু ওর সাথে সময় কাটাতে পারি। আর এখন গরম পড়ার পরে তো প্রায় বেশিরভাগ দিনই বৃষ্টি হচ্ছে যখন তখন। আর আজকেও এই যে রাইকে নিয়ে এখন ছাদে এসেছি। আর আকাশের অবস্থাটা দেখো, আকাশটায় চারিদিকে কিন্তু কালো মেঘ করে গেছে। পুরো আকাশটাতে কালো মেঘ হয়নি, কিছু কিছু জায়গায় কালো মেঘ হয়েছে। আর আকাশটা দেখতেও খুব ভালো লাগছিল। তারপর রাইকে নিয়ে আধ ঘন্টা মতো সময় কাটিয়ে আমি এই যে নিচে চলে এসেছি। রাইয়ের খাবার বানাতে এসেছিলাম রান্নাঘরে, আর ও আমার পিছন পিছন চলে এসেছে। আর এখানে এসে দেখো কত কাজ করছে। আলুর ঝুড়ি থেকে সমস্ত আলুগুলোকে বার করে আবার এই ঝুড়িগুলোয় রাখছে। আবার এমনি রাখছে না, আলুগুলোকে আবার গুছিয়ে গুছিয়ে রাখছে। তখন আবার আলুগুলোকে বার করতে পারছে না, প্যাকেটে জড়িয়ে আছে, তখন আবার এরকম করে চিৎকার করছে। আর ওইদিকে ওর দুষ্টুমি দেখতে দেখতে এইদিকে ওর জন্য আমার সন্ধ্যার খাবার বানানো প্রায় রেডি হয়ে গেছে। আর যে সন্ধ্যাবেলা ওকে আমি একটু প্যানকেক করে দিচ্ছিলাম, আর তার জন্য এই যে এখানে প্যানকেকগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি ভালো করে। আর তারপর ওকে টিফিন খাইয়ে এই যে ওকে নিয়ে আমি পার্কে চলে এসেছি। গরম পড়ার পরে রাইকে নিয়ে আমি ওই 6:30 পৌনে 7টা নাগাদ পার্কে আসি। আগে একটু তাড়াতাড়ি আসতাম, কিন্তু এখন যেহেতু সন্ধে হতে হতেই 6:30 মতো বেজে যায়, ওই জন্য ওই 6:30 নাগাদই ওকে নিয়ে আসি। আর এই যে এই সময় বাকি সব বাচ্চারাও চলে আসে, আর সবাই মিলে ওরা একটু খেলাধুলা করে। আর আগে যেমন রাই পার্কে গিয়ে একটু দোলা খেতে বেশি ভালোবাসতো, এখন আর সেরকম নয়, এখন ছুটোছুটি করতে বেশি ভালোবাসে। আর ওই জন্যই দেখো চারিদিকে খালি ছুটে বেড়াচ্ছে। আর এখানে আমি বসে আছি বলে আমার কাছে চলে এসেছে, আমার কাছে এসে বসবে বলে। আর ওই জন্যই পার্কেরই একটা দিদি ওকে তুলে আমার পাশে দাঁড় করিয়ে দিল। আর এই যে ও এখানে দাঁড়িয়ে আছে। তারপর 1 ঘন্টা মতো পার্কে ঘুরে এই যে রাইকে নিয়ে বাড়ি চলে এসেছি। আর কাকা বলো, কাকা। আর তাতা বলো, তাতা। আর দাদা কই, দাদা? রাই দাদা কই? কই দাদা? আর বাবা কই, বাবা কোথায়? কোথায়? আর মা কই, মা? মা কোনটা? আর বলো যা যা। আর এটা বলে দাও নানা বাবা। তাই এখন নতুন নতুন কিছু কথা শিখেছে, যেমন এই দিদি বলা, কাকা বলা, এগুলো কিন্তু আগে বলতে পারতো না, এখন দেখছি রিসেন্ট কয়েকদিন ধরে বলছে। আর ও এই কথাগুলো বারবার বলছে বলেই ওইগুলোই ওকে আমরা বারবার বলাচ্ছি। আর ওর মুখে শুনতেও বেশ ভালো লাগছে। আর বাচ্চাদের মুখের এই আধো আধো কথাগুলোই বেশি ভালো লাগে শুনতে, তাই না? আর এরপর এই যে রাই একটুখানি বইগুলো নিয়ে খেলতে বসেছে। সন্ধ্যের সময় বেশিরভাগ দিনই ও এই বইগুলো নিয়ে একটু খেলা করে। এরপর আমি রাতের ডিনারটা বানিয়ে নেব। মা তো আটা মাখছিল, রুটি হবেই। আর তার সাথে এই যে ধোকার ডালনা বানাবো। বাপি এই ধোকাগুলো এমনি একটা তেলে ভাজার দোকান থেকে কিনে এনেছে। আমরা বাড়িতে ধোকা বানাই না, এরকম কিনে আনা ধোকা দিয়েই ডালনাটা বানাই। আর দোকান থেকে কিনে এনেছে বলে দেখো এক একটা ধোকার সাইজ এক এক রকম, কোনোটা একটু বড় তো কোনোটা একটু ছোট। কেড়ে কেড়ে এ বাবা, দেখি
আর এখানে রাইয়ের কাণ্ডটা একবার খালি দেখো, আমি তোমাদেরকে ধোকাটা দেখাচ্ছিলাম আর ও আমার পিছন দিক থেকে এসে একটা ধোকাকে নিয়ে মুখে পুরে দিয়েছে আর একটুখানি ভেঙে খেয়েও নিয়েছে। আর মুখটা দেখাতে বলেছে বলেই ও চলে যাচ্ছে, ও ভাবছে যদি আমি ওর মুখ থেকে ধোকাটা বার করে নিই সেই জন্য। আসলে এই ধোকাগুলোর ভেতর অনেক কুচোলো লঙ্কা থাকে, তো যদি কোনো একটা লঙ্কা বাই চান্স ওর মুখে চলে যায় সেই জন্যই আমি ওর মুখটা দেখতে চাইছিলাম, কিন্তু ও তো আমাকে মুখটা দেখাবে না, ওই জন্য এই যে ছুটতে ওর ঠাম্মার কাছে চলে এসেছে। কখন তুলে নিয়ে একটা খেয়ে নিয়েছে, ওই দেখো না মুখ নাড়াচ্ছে। হ্যাঁ কিন্তু ওদের তো লঙ্কা আছে বলো ফুলুরির মতো, দেখো না চেবাচ্ছে, কি দুষ্টু। আমাকে তো মুখটা খুলে দেখালোই না, আর তার সাথে ওর ঠাম্মাও ওর মুখটা দেখতে চাইছিল, কিন্তু ওর ঠাম্মাকেও কিছুতেই মুখটা দেখতে দেবে না, হয়তো ওর খেতে ভালো লেগেছে সেই জন্য। তবে যাই হোক, মুখে লঙ্কা না পড়লেই হলো। আর আমরা বারবার ওর মুখটা দেখতে চাইছি বলে ও এবার ওর দাদুর কাছে চলে যাচ্ছে, মানে ও দাদুর বিছানায় উঠবে, কিন্তু ওর দাদু তো পাশ ফিরে ঘুমাচ্ছিল, ওই জন্য ওর কথা শুনতে পায়নি আর ওকে বিছানাতেও তোলেনি। তো যাই হোক, রাই এখন ওর ঠাম্মার কাছে আছে আর এদিকে আমি চলে এসেছি ধোকার ডালনা বানাতে। আর এই ধোকাটা দেখে আমার নিজেরই খুব হাসি পাচ্ছিল, ওই জন্যই আমি বারবার দেখছিলাম। আর এরপর চলো তোমাদের সাথে একটু ধোকার ডালনার রেসিপিটা শেয়ার করা যাক। তো তার জন্যই এই যে গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তাতেই 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। আর ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা কুচি। নিরামিষের দিনে এইরকম ধোকার ডালনা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমাদের তো বেশ ভালোই লাগে, তোমরাও ট্রাই করে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। আদার একটু কাঁচা গন্ধটা চলে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 2খানা টমেটো পেস্ট। এই যে আমি মিক্সির জারের মধ্যে 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি আর সেই পেস্টটাই এতে দিয়ে দিচ্ছি। আর মিক্সির বাটিটায় একটু গায়ে লেগেছিল, ওই জন্য একটু জল নিয়ে জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার টমেটোটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এই যে টমেটোটা একটু ফুটে গেছে, এরপর এতে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা, যেমন দিয়ে দিলাম চিনি, আর তারপর দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ব্যাস এইটুকু মশলা দিলেই হবে। এবার আমি সব কিছু একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর এদিকে ধোকার ডালনা করার জন্য আমি কিছুটা পরিমাণ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম আর তার সাথে 2খানা কাঁচা লঙ্কাকে ভিজিয়ে রেখেছি জলে। এবার এটাকেই একটা পেস্ট বানিয়ে নিলাম। আর এরপর সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সব কিছু দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মিক্সির বাটির গায়ে একটুখানি মশলাটা লেগেছিল বলে আমি আবার একটু বাটিতে হওয়া জলটাও দিয়ে দিলাম। এই রান্নাটা আমি ইউটিউব থেকেই শিখেছি আর খুবই সহজ রান্না, ওই জন্যই বাড়িতে বানালাম। আর মাঝে মাঝে এরকম ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে খেতেও বেশ ভালো লাগে। তারপর এই যে এদিকে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আর জলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে আমি ধোকাগুলো দিয়ে দিচ্ছি। আর ধোকা দিয়ে আর বেশিক্ষণ রান্না করতে হবে না, কারণ ধোকা তো এমনিই নরম, আর অনেকক্ষণ ধরে জলে ফোটালে ধোকাগুলো ভেঙে যাবে। তারপর ধোকাগুলোকে আমি ভালো করে এই গ্রেভিটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর শেষে আর 2খানা জিনিস দেওয়া বাকি রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এই যে গরম মশলা, আমি এখানে সানরাইজের শাহি গরম মশলাটা দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘি দিলে তরকারিটা খেতে আরও বেশি ভালো হয়ে যাবে। আর ব্যাস এই যে আমাদের ধোকার ডালনা একদম রেডি হয়ে গেল। এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর কাজু আর পোস্তটা অনেকটা দিয়েছিলাম বলে গ্রেভিটাও বেশ অনেকটা বেশি হয়েছে। আর ওদিকে তো আমাদের রুটি বানানোও হয়ে গেছে, এরপর ধোকার ডালনা দিয়ে রুটি খেতে বসে গিয়েছি। আর ওদিকে রাইকেও 2 রুটি করে খাইয়ে দিয়েছিলাম। আর এই যে আমরা এখানে সবাই মিলে একসাথে খেতে বসেছি। আর রাই দেখো আমাদের পিছন দিকের সোফাটাতেই বসে আছে, বসে থাকতে থাকতে শুয়েই পড়েছে, ওর ঘুম পেয়ে গেছে একটু আসলে, ওই জন্য। আর তার জন্যই ও শুধু হাই তুলছে আর এই যে সোফার মধ্যেই গড়াগড়ি খাচ্ছে। আর চোখগুলো তো একদমই ছোট ছোট হয়ে গেছে, তবুও এখন কিছুতেই ঘুমাচ্ছে না। আসলে আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছি তো, আর এই সময়টা ওরও খুব ভালো লাগে, ওই জন্য ও আমাদের কাছেই থাকতে চায়। আর ও একদম ওর দাদুর পিছন দিকটাতেই আছে, ওই জন্য থেকে থেকে খালি ওর দাদুকে আদর করে দিচ্ছে। তো তাহলে তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে এতদূর চলে এলে, আশা করব তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করবে। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।